কেউ সৌদি আরব, কেউ বা আরব আমিরাতের মতো দেশে চাকরি করছিলেন। কারো ছিল চালের আড়ত, কেউ বা দেশে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। পরিবার পরিজন নিয়ে সুখেই কাটছিল তাদের দিন। এরপরও আরেকটু সচ্ছল হতে চেয়েছিলেন তারা। ভেবেছিলেন সমৃদ্ধ দেশ ইতালিতে পা দিলেই ঘুরবে ভাগ্যের চাকা, কিন্তু সেই আশায় ঘুরে বালি ভিএফএস এর সীমাহীন অনিয়ম, দুর্নীতিতে। দেশীয় দালালদের সঙ্গে যোগসাজশে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাংলাদেশি কর্মীদের ইতালি যাওয়ার পথ প্রায় রুদ্ধ করে দিয়েছে এই সংস্থাটি। ফলে এসব কর্মীর ভাগ্য বদলের চাকা থমকে গেছে। দিশেহারা এ মানুষগুলোর অনেকেরই তো সংসারে টিকে থাকার শেষ অবলম্বনটুকুও নেই। সীমাহীন মানসিক আর আর্থিক কষ্টে ভুগতে থাকা এসব মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে তাও বুঝতে পারছেন না তারা। প্রতিনিয়ত ভিএফএস এর দুয়ারে কড়া নাড়তে আর গাড়ি ভাড়া দিতেই তাদের হাত পাততে হচ্ছে অন্যের কাছে। মানবিক কারণেও কারো পাসপোর্টও ফেরত দিচ্ছে না এই সংস্থাটি। উদ্ভূত সংকট নিরসনে আটকে থাকা পাসপোর্টগুলো 2 থেকে 3 মাসের মধ্যে সুরাহার আশ্বাস দিয়েছিলেন ইতালিয়ান রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ফলে ইতালিতে যেতে ইচ্ছুক কর্মীরা এখন শুধুই মানবতর জীবনযাপন করছেন না, বাধ্য হয়ে কেউ কেউ বিভিন্ন ধরনের ছোটোখাটো পেশাও বেছে নিয়েছেন। এ বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সাধারণ মানুষকে হয়রানি থেকে মুক্তি দিতে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন, ভিএফএস এর মতো সংস্থাকে সম্প্রতি যে ভিসা প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব হলো ইউরোপের দেশগুলোতে যাওয়া মানুষগুলো যেন প্রতারণা বা হয়রানির শিকার না হয়। যে কোনো দেশের দূতাবাস বা সরকার তাদের ব্যয় সংকটে এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব দিয়ে থাকে। এর ফলে ভিসা প্রক্রিয়ার বিষয়টি মানুষের কাছে সহজতর হওয়ার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে উল্টো ঘটনা। এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা দরকার।